হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজ 4 তারিখ বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 6টা। আমি আর রানা যাচ্ছি জিমে। আর আকাশটার অবস্থা দেখো, চারিদিকে পুরো মেঘে ছেয়ে গেছে। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। সকাল থেকে তো এরকম মেঘলা হয়েই ছিল, কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তো আজকে রাতে বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না। আজকে সন্ধ্যাবেলায় একটু মার্কেটে বেরোনোর প্ল্যান আছে, একটা জিনিস কেনার আছে। যদি বৃষ্টি না হয় তো বাইক নিয়ে বেরোবো, আর যদি বৃষ্টি হয় তাহলে গাড়ি নিয়ে যাব। জিম থেকে ফিরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, মহারাজবাড়া যাচ্ছি। একটু কিছু ফার্নিচার কেনার আছে, তো সেই কারণেই। আর মহারাজবাড়াটা গোয়ালিয়রের হচ্ছে বড় মার্কেট। এখানে ক্লোথিংস থেকে শুরু করে জুয়েলারিজ থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আর কি পাওয়া যায়। তো সেখানেই যাচ্ছি। বাট এখানে না বেসিক্যালি আমরা আগে কখনো গাড়ি নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড ভিড় ঘিঞ্জি, সেই কারণে। বাট ফার্স্ট টাইম গাড়ি নিয়ে যাচ্ছি। তো জানি না ঠিক টাইম মতন পৌঁছাতে পারবো কি না। বাইকে যেটা 10 মিনিটে হয়তো লাগে, সেখানে গাড়িতে মিনিমাম আর কি 20-25 মিনিট তো লেগেই যায়। আর এই দেখো, এই জায়গাটা হচ্ছে বেজাতাল। তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েওছিলাম, ওই সামনে দিয়েই যেতে হয়। এই জায়গাটা না ভারী সুন্দর লাগে আমার দেখতে। আর এই যে প্লাস্টিক ঢাকা দেওয়া জায়গাগুলো দেখছো না, এগুলো সব বইয়ের দোকান। এখানে প্রচুর বই পাওয়া যায়, 100 টাকা 150 টাকা করে। আমরা 1-2 বার কিছু বই এখান থেকে কিনেওছি। সত্যি বলতে আজকে গাড়ি নিয়ে এসে বিপদে পড়ে গেছি। তার আগে বলে দিই, এই জায়গাটা হচ্ছে মহারাজবাড়া। এত লেট হয়ে গেছে যে এখন আর নেমে তোমাদের জায়গাটা ঘুরে দেখাতে পাচ্ছি না। বাট এখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, অন্য সময় তোমাদের ডেফিনেটলি এসে দেখাবো। আর যে বিপদের কথা বলছিলাম, মানে আমরা যে রাস্তাটা আমাদের 15 মিনিট লাগে, সেই জায়গাটা খুঁজতে আমাদের 1-1.5 ঘন্টা লেগে গেছে, কারণ গাড়ি নিয়ে ওই রাস্তাটা দিয়ে ঢোকা বারণ ছিল। আর আমরা এদিক ওইদিক সেদিক ঘুরে ঘুরে মানে হয়রান হয়ে গেছি। বাট দোকানটা আর ওই জায়গাটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে বাড়ি ফেরার সময় যখন সব আশা ত্যাগ করে আর কি আমরা ভাবছি চল এবার বাড়ি যাই, নেক্সট টাইম আবার বাইক নিয়ে যখন আসবো তখন নিয়ে যাব। আজকে মনে হচ্ছে আর টেবিল কেনা হবে না। তো তখন আর কি আমরা হঠাৎ করে কি একটা মানে যে কোনোভাবে আর কি জায়গাটা চিনতে পেরে গেছি। তো তারপরে সেখান থেকে আমরা এই ফার্নিচারের দোকানে আসা। এগুলো তো বেশ ভালো দেখতে। আচ্ছা, চাকার নিয়ে চাই তো এগুলো। इसका क्या प्राइस है ऐसे? ये दोनों का? আর এই দেখো, এই টুলগুলো 650 টাকা করে বলছে। বেশ ভালো লাগলো, বাট আজকে আর নেব না, অন্যবার যখন আসবো তখন নিয়ে যাব। আর এই এখন বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়াতে আসলে আমি দুটো জিনিস নিই, এক হচ্ছে মহারাজবাড়া থেকে দই বড়া খাই, বাট আজকে সময়ের অভাবে সেটা খেতে পারিনি। আর 2 হচ্ছে পারম থেকে পেস্ট্রি কিনি। আমি কলকাতায় মিওমোটের পেস্ট্রি আমার ভীষণ ভালো লাগতো, বাট পারমের পেস্ট্রি খাওয়ার পর থেকে আমি জাস্ট পারমের পেস্ট্রির প্রেমে পড়ে গেছি আর কি। এখানের পেস্ট্রিগুলো এত ভালো, আর ভেতরে না সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। বাট আজকে আমাদের কাছে এত সময় কম যে পেস্ট্রিগুলো প্যাক করিয়ে নিয়েই বাড়িয়ে যাচ্ছি। অন্য সময় তোমাদের ভেতরটাও দেখাবো। আর এখানকার চাটাও খুব ভালো করে, সত্যি কথা। এই দেখো, বাইরে থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে জানো তো, আমাদের আরও কিছু আজকে কেনার ছিল, কিন্তু সময়ের অভাবে আর কেনা হয়ে উঠলো না। গাড়ি নিয়ে এসে সত্যি এতটা সময় নষ্ট হয়ে গেছে কি বলবো। আবার অন্য দিন আসতে হবে। আর তার মধ্যে দেখো না, রানার শিফটটা চেঞ্জ হয়ে গেছে, এখন সময় বের করাটাও খুব সমস্যার হচ্ছে। আবার কালকেই মর্নিং ডিউটি, সেই 5টায় উঠতে হবে। এখন 10টা 15 মতন বেজে গেছে। এখন রুমে গিয়ে পেস্ট্রি খাবো না ডিনার প্রিপেয়ার করব জানি না। আর এই দেখো, এই দুটো পেস্ট্রি এনেছি। হোয়াইটটা হচ্ছে চিজ অরিও পেস্ট্রি, চকলেট পেস্ট্রিটা যে এক্স্যাক্টলি কী নাম আমার ঠিক মনে নেই, বাট দারুণ ছিল খেতে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 5 তারিখ শুক্রবার, আর এখন বাজে সকাল 5টা। ভোরবেলায় দেখো উঠে গেছি, আর আকাশটা বেশ মেঘলা হয়ে রয়েছে, গুমোট হয়ে রয়েছে। কি জানি বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। তো এখন আমি রান্নার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি। আজকে ব্রেকফাস্টে ওকে দেবো আমি ছাতুর পরোটা আর তার সাথে আলু ভাজা। ও বলছিল যে আজকে ছেড়ে দে, আমি বাইরে থেকেই কিছু খেয়ে নেবো, আবার সকালে উঠবি তুই। আমি যে না ঠিক আছে, জিমেও যাচ্ছে, আবার বাইরে থেকেও খাবে, লাভটা কি, তাই না? যতটা ঘরের খাবার দেয়া যায় আর কি। আর আমার নিজের জন্যও তো ব্রেকফাস্ট আমাকে বানাতেই হবে, সেই কারণে আর কি একবারেই বানিয়ে দিলাম। আর যখন ওর একটু মর্নিং ডিউটি থাকে না, আমি কি করি, আটাটা যদি পরোটা দিতে হয়, তো আটাটা না রাত্রিবেলাতেই মেখে রেখে দিই। টপিংগুলো রাত্রেই করে রেখে দিই, যাতে আর কি সকালবেলা উঠে জাস্ট বেশি সময় না লাগে, যতটা অল্প সময় ওকে টিফিনটা রেডি করে দেওয়া যায় আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো টিফিনটাও প্যাক হয়ে গেল। চলো ওকে দিয়ে দিই টিফিনটা, ও বেরোবে, সময় হয়ে গেছে বেরোনোর।
আজকে না ভাবছি রানা বেরিয়ে গেলে আমিও একটু শুয়ে পড়বো। এই যে রানাও বেরিয়ে গেল আর আমি একটু শোবো। হ্যালো এভরিওয়ান, আজকে রানা চলে যাওয়ার পরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে অ্যাকচুয়ালি ওয়েদারটাও ভালো ছিল না সেই কারণে, আর দ্বিতীয় কথা ঘুমও পাচ্ছিল আজকে, তো ঘুমিয়ে পড়েছিলাম। মাঝে একবার উঠেছিলাম, তারপরে দিচ্ছি এত বৃষ্টি সকাল থেকেই সেই বৃষ্টিই হচ্ছে। ভালো লাগছে, ওয়েদারটা বেশ সুন্দর। ঘুম থেকে উঠে বিছানার জন্য পরিষ্কার হয়ে গেছে, গরম জলও আমি খেয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তাই আর কি। এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চ প্রিপেয়ারের জন্য যাব। বাট লাঞ্চে এই ওয়েদারে কী বানাবো সেটাই ভাবছি তো খিচুড়ি বানাই, দেখা যাক। ওই টেবিলটা কালকে নিয়ে এসেছি, কালকে আর রাতে তোমাদের দেখানো হয়নি। এটাকে আর কি আমরা খুলে নিয়ে এসেছিলাম গাড়িতে, নাহলে ঢোকানো যাচ্ছিল না সেই কারণে। তো এটাকে অ্যাটাচ করে তারপরে রানাই আপাতত জিনিসপত্রগুলো রেখেছে। বাট এটাকে হচ্ছে ডেকোরেশন করার, এটাকে অন্যভাবে একটু ডেকোরেশন করব। দেখা যাক কবে সেই জিনিসপত্রগুলো আনতে পারি, কবে রান্নার ছুটি হয়, সুযোগ হয়, সেই হিসাবে আর কি। যাই এবার একটু ব্রেকফাস্টটা করে চাটা খেয়ে নিই, তারপরে লাঞ্চ বানাতে হবে। তো আর দেরি করলে হবে না, কারণ এমনি দেরি করে উঠেছি, পুজোটা দেওয়া বাকি, সব কাজ বাকি রয়েছে। দাঁড়াও কিছুটা কাজ করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ফর আ চেঞ্জ আজ সকালবেলা চায়ের বদলে কফি নিয়ে বসেছি। আর এই টেবিলটা না এদিক ওইদিক সেদিক করে ফাইনালি এই জায়গাটায় প্লেস করেছি, আর এত সুন্দর হয়েছে না, পুরো ব্যালকানি থেকে বাইরেটাও দেখা যায়, আলো হাওয়া দুটোই পাওয়া যায়। কফিটা শেষ করে আমি যাব স্নানে। এখন বৃষ্টিটা একটু থেমেছে আর আমি স্নান করে এখন ফুল আনতে যাচ্ছি বাইরে। আসলে রোজ ফুল কিনে আনি আর ফুলগুলো না প্যাকেটে থেকে দেখি নষ্ট হয়ে যায়। সেম আজকেও তাই হয়েছে। কালকেই জিম থেকে ফেরার সময় ফুলটা কিনেই নিয়ে এসেছিলাম, বাট আজকে সকালে পুজো দিতে গিয়ে দেখি যে না, ফুলটা নষ্ট হয়ে গেছে। আর দেখো আজকে এই গাছে ফুলও রয়েছে, অন্যান্য দিন এই গাছে একটা ফুলও থাকে না। রাত্রিবেলা দেখি এত কুড়ি, বাট সকালে একটা ফুলও পাওয়া যায় না। হয়তো বৃষ্টি হয়েছিল বলেই আজকে হয়তো ফুলগুলো রয়ে গেছে। ঠাকুর হয়তো জানতো যে আজকে আমার ফুলগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, কিন্তু যাই বলো, গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার একটা সন্তুষ্টিই আলাদা। জাস্ট পুজোটা দিয়ে উঠেছি আর কারেন্টটার সঙ্গে সঙ্গে চলে গেল। আর বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছি না এখন মানে সন্ধেবেলা হলো না দিনের বেলা না ভোরবেলা, এত অন্ধকার হয়ে রয়েছে কি বলবো। আর রান্নার এখনও আমার কিছু হয়নি, আর খিচুড়ি করব তাড়া নেই। বাট মশলাটা কি করে করব, কারেন্ট না আসলে তো মশলা করতে পারবো না। তো ভাবছি এখন একটু চা, আর একটা ভাবছি নতুন একটা বই আছে, ওইটা এখনও পড়া শুরু করিনি, ওই বইটা নিয়ে একটু বসি, কারণ এখন অনেক সময় আছে। রান্না আসবে 2টোর দিকে, এখন সবে বাজে 12টা, তো 1টার দিকে বসালেও হয়ে যাবে। আর কারেন্ট অগত্যা না আসলে আদা জিরে বা গুঁড়ো আর আদা ঘষেই দিয়ে দেবো, কিছু তো করার নেই, যা ওয়েদার। দেখা যাক কতক্ষণে আসে। আর এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, কারণ এই ওয়েদারে জল তেষ্টা পাক চাই না পাক, চা তেষ্টা কিন্তু পায়। তো চলো চাটা নামিয়ে নিই। চা রেডি আমার, এবার চলো দেখাচ্ছি তোমাদের কোন বইটা পড়বো। এই দেখো এই বইটা, কারেজ টু বি ডিসলাইক। এটা এখন আমি পড়িনি, বাট শুনেছি বেশ ভালো, দেখা যাক কীরকম লাগে। তোমরা যদি কেউ পড়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিছুটা পড়লাম, বেশ ভালো লাগলো। আর মাঝখানে না আমি উঠে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, কারেন্টটা এসে গেছিলো বলে ভয়তে, যদি আবার চলে যায় তাহলে আর মশলা করতে পারবো না, সেই কারণে আর কি। এই দেখো খিচুড়িটা এইদিকে আমার হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাটাও এখন বসিয়ে দিয়েছি। রানাও চলে এসেছে, ও স্নানে ঢুকবে, আর আমি গরম গরম ডিমের অমলেটটা ভাজবো। এদিকে মোটামুটি আলু ভাজাটাও হয়ে এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে, আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা।